ঢাবি প্রশাসনের ব্যর্থতা, ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা। তারা কেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না? তারা কেন তোফাজ্জলের যে হত্যা হয়েছে সেটার বিচার কেন করতে পারলো না? তোফাজ্জলের হত্যার বিচার যদি করা হইতো তাহলে এতদিনে হয়তো সাম্যের হত্যারও বিচার হইতো, হয়তো সাম্যের খুনই হইতো না, কেউ সাহসী করতো না সাম্যের খুন করার। কিছু আমি বলি, সোশ্যাল মিডিয়াতে কিছু দলের কাজই হচ্ছে মব সৃষ্টি করা, আর বিশেষ করে যদি ছাত্র দল হয় সেখানে তো মব সৃষ্টি করা এখন একটা কালচার হয়ে দাঁড়াইছে। তো তাদের কাজই হচ্ছে মব সৃষ্টি করা। তারা মব সৃষ্টি করে আমাদের যে ভিসি তার ব্যর্থতাকে তারা ঢাকতে চেষ্টা করতেছে। এখানে আমাদের সহযোদ্ধা মারা গেছে, আমাদের বড় ভাই মারা গেছে, আপনারা কিভাবে বলেন এখানে রাজনৈতিক কোনো স্বার্থ থাকতে পারে? কিভাবে মনে করেন আপনার রাজনৈতিক স্বার্থ থাকতে পারে? একজন মানুষের জানের উপর কিন্তু কিছু নাই। এখন অনেকেই এটাকে মব সৃষ্টি করতেছে, অনেকেই বলতেছে এখানে আমাদের রাজনৈতিক স্বার্থ আছে, কিন্তু না, আমাদের রাজনৈতিক স্বার্থ নাই। আমাদের আপনারা জানেন যে আমরা স্লোগানও দেই যে ছাত্র দলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস। আমরা নিরাপদ ক্যাম্পাস নিয়েই কাজ করতে চাই, কিন্তু তারা যদি এটাকে আমরা মনে করে যে এটা আমাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আমরা এই কাজগুলো করতেছি, না, এটা তাদের বুদ্ধিহীনতার পরিচয়। সাম্য হত্যার বিচার আসলেই পাবে কিনা সেটা আমাদের, যদি প্রশাসন বিচার নিশ্চিত না করতে পারে তাহলে আমরা নিজেরা বিচার নিশ্চিত করে নিব। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের উপর দায় দিচ্ছি যে প্রশাসনকে চাচ্ছি যে তারা বিচারটা নিশ্চিত করুক। এখন যদি তারা না করে তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের বিচার আমাদের নিজেদের আদায় করে নিতে হবে। ছিল তো এই যে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারীর একটা যোদ্ধা যে কিনা এই বৈষম্যের বিরুদ্ধে আপনার লড়াই করছে যে বৈষম্য থাকবে না, তার সাথেই বৈষম্য হল, অথচ দেখেন প্রশাসনের সেই অগ্রগতিটা নাই। যে আমরা ফ্যাসিস্ট আমলেও যেটা দেখছি এখনো তাই দেখতেছি। তো আমার মনে হয় যে দায়িত্বশীল জায়গায় থাকলে দায়ভার নিতে হবে, কিন্তু সেই দায়ভার নিচ্ছে না। এবং উনি যেটা বলতেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে উনি বলতেছেন যে একটা হত্যার ঘটনাকে কেন টার্ন করে রাজনৈতিক দিকে নেওয়া হচ্ছে না। আপনি দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্ববান নেবেন না? মানে ঢাবির ভিসির পদ তো মানে খেলনা না যে আপনি চাইলেন আর বসে বললেন, তো ওইটুকু দায়িত্বশীল সে না। প্রক্টোরিয়াল টিম কি ভাই? একটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমই হচ্ছে নিরাপদ মঞ্চের মতো, সেই আমাকে নিরাপত্তা দিবে। আমার যে কোনো ধরনের নিরাপত্তা আমি সেখানে যে অভিযোগ করবো, এই বডিকে রাখাই হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে দায় দিবে না তো আমাকে দিবে, অন্য টিচারকে দিবে না। একটা তো আপনার চেইন অফ কমান্ড আছে, তো চেইন অফ এরাই তো চেইন। আপনার একটা মানে ভিসি স্যারের অর্ডারেই সবকিছু হচ্ছে, প্রক্টর স্যারের অর্ডারেই সবকিছু হচ্ছে, তা আমরা অন্য ব্যাকআপকে কেন ধরবো? সে দায়িত্বর জায়গা থেকে পদক্ষেপ নিক, তাহলেই তো হয়। এখন সোশ্যাল মিডিয়াতে হবেই, এখন একটা অনির্বাচিত সরকার রয়ে গেছে, তো এখানে বিভিন্ন ধরনের প্রতিনিয়তই হইতেছে, কিন্তু যে দায়িত্বের জায়গায় তো এখানে তো আর অদায়িত্বের জায়গায় কেউ নাই। এমন না যে ঢাবিতে কোনো ভিসি নাই, প্রক্টর নাই, ঢাবির কোনো অভিভাবক নাই। যে অভিভাবক আছেন সে চেইন অফ কমান্ড মানতে পারতো, সে দ্রুত প্রশাসনের কাছে দ্রুত হইতেছে যে আরো তৎপর হইতে পারতো, এই নিষ্ক্রিয় জায়গা থেকে একটু সক্রিয় হইতে পারতো সে আরো বেশি। যেহেতু একটা সম্মুখসারির যোদ্ধা না, যে কোনো ধরনের স্টুডেন্ট মারা গেলেই ঢাবি অভিভাবকের যে তৎপরতা সেটা আমরা দেখতেছি না। আর মব কালচার বলতে যেটা বোঝাচ্ছে, একটা দলের, সে ইউনিভার্সিটির যেমন স্টুডেন্ট, সে আবার একটা দলের একটা কর্মী, মানে একটা দায়িত্বশীল পদেও সে আছে, তো তার জন্য তার সহযোদ্ধারা করবে না? করবেই তো, এটাই স্বাভাবিক। আমরা জুলাই আন্দোলনে দেখি নাই ঢাবিতে এসে কি ঢাবির বাইরের মানুষজন আন্দোলনে যুক্ত হয় নাই, সাপোর্ট দেয় নাই আমাদেরকে? আমরা দেখছি যখন আন্দোলন প্রায় নিষ্ক্রিয়, তখন কিন্তু আপনি দেখছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে আমাদেরকে হেল্প করছে। তো সাম্য ছাত্রদল করে, তার ছাত্রদলের সহযোদ্ধারা আসবে না? অবশ্যই আসবে। এটা নিয়ে টার্নের কিছু নাই। আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, সেটাই যদি সে করে দেখাইতে পারতো তাহলে তো তার দায়িত্বশীল জায়গাটা নিয়ে আর কথা উঠতো না। সে তো সেই জায়গায় তৎপরই না। তো তখন যখন আপনি দেখবেন যে আপনি দায়িত্বের জায়গায় দায়িত্ব পালন করতেছেন না, তখন আপনার পদত্যাগ উঠবেই, এটাই স্বাভাবিক।